হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ছিল আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, বিশ্বকর্মা পুজো। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাব মন্দির। প্রথমে আমরা মন্দিরে পুজো করতে যাব। আমি ভয়েসটা দিচ্ছি 3-4 দিন বাদে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি ভয়েস আবার দিতে পারিনি। তাই আমি ভিডিওটা কালকে ছাড়ছি, অনেক দিন বাদে। চলো এবার গাড়িতে উঠবো। আজ আমরা ম্যাচিং পরেছি দুজনাই, দেখতে পাবে, দেখাবো। চলো গাড়ি স্টার্ট হয়ে দেখো। আমি দেখো, দেখেছো, আমি আমার হাজব্যান্ড দুজনাই আজ ম্যাচিং পরেছি। বলছিলাম যে আমি ম্যাচিং পরেছি দুজনাই। আজকে বলেছি আমরা দুজনাই ম্যাচিং পরবো, তাই আমার হাজব্যান্ডও পরে নিয়েছে। চলো এবার মন্দিরটায় যাব, মন্দিরে গিয়ে দেখবো। দেখেছো আমাদের এখানে ভিউজটা কি সুন্দর। এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমাদের এখান থেকে মন্দিরটা প্রায় 30 মিনিট লাগে গাড়িতে, অনেকটাই দূর। দেখো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি বেশি সাজগোজ পছন্দ করি না, আমি যতটা পারি সিম্পল সাজার চেষ্টা করি। এখন তাও একটু সাজগোজ করি ভিডিও করার জন্য, কেন সবাইকে দেখি। দেখো এখানে রাস্তায় যাওয়ার সময় দেখছি একটা সাপ, দিয়ে ওখানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, দিয়ে আমি সে সাপটা যাক তারপরে যাবো আমি। দেখো সাপটা দেখেছো কত বড়, চলতেই পারছিল না। সবাই ভিডিও ক্যামেরা করছিল, তো আমি একটু তুলে নিলাম। আকাশটা সেদিনকে খুবই ভালো ছিল, ওয়েদারটা। বেশি রোদ ছিল না। দেখো সাপটা দেখে আমার ভয় লেগে যাচ্ছে। আমি এডিট করছি, ভয় যাবার দেওয়ার সময় আমার দেখে ভয়ে চমকে গেছি। দেখেছো? দেখো এইটা এখানে থাকে, এখানে ভোলে বাবার মন্দির আছে সামনে। সাপটা সবসময়, আমি প্রায় যখনই যাই রাস্তাটা দিয়ে তখনই দেখতে পাই। সাপটা চলে গেল, আবার আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, আবার চলতে শুরু করেছি। পাশে রেল লাইন আছে, দেখতে পাচ্ছ তো, যে পাঁচিলটা দেওয়া আছে তার পাশে রেল লাইন। দেখো এখানে একটা মন্দির আছে। আমাদের এখানে না প্রচুর মন্দির, তুমি যেখানেই যাবে একটুখানি বাদে বাদে মন্দির। চলো চলে এসছি এখানে মিষ্টির দোকানে, লাড্ডু কিনবো, মিষ্টি কিনবো বলে মিষ্টির দোকানে চলে এসছি। ঠাকুরের জন্য প্রসাদ নিতে হবে, তো তাই নিয়ে নিয়েছি। মিষ্টি কেনা হয়ে গেছে, ফের চলতে শুরু করেছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলো গান করতে করতে মন্দিরে পৌঁছে গেছি। ওই আমার হাজবেন্ড মন্দিরে পুরোহিতের কাছে প্রসাদটা, মালাটা দিয়ে দিল, থালিটা যেটা ডালা। এখানে পাশে ওদের কোনো কথা হচ্ছিল, সেইখানে আমরা যেমন কীর্তন হয় ওইটা ওদের কথা বলে, ওগুলো হচ্ছে ওই যে বাবা বিশ্বকর্মা। দেখো মন্দিরটা খুব সুন্দর, বছরে একবারই আসি, আর আসা হয় না। দেখো পাশে হচ্ছে, দেখেছো, আমি দেখালাম। মন্দিরটা ঘুরবো, ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না, যদি কেউ কিছু বলে নতুন কি না। আর আমার ভয়েস ওভারটা কেমন হয়েছে বলো। আমি নতুন ইউজার, তো চেষ্টা করছি ভালো করার। আরও তোমরা যদি আমার পাশে থেকো, ভালোবাসা দাও, তাহলে আমি এগিয়ে যাব। প্লিজ তোমরা আমার পাশে থেকো, কারণ আমি আমার এগিয়ে যেতে চাই, আরও বড় হতে চাই। কথাগুলো ভুল হলে ক্ষমা করে দিও, আমি এখনও ভালোভাবে বলতেও পারি না, তোমাদের কাছ থেকেই শিখছি। হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো প্লিজ, একটু আমাকে এগিয়ে যাওয়ার হেল্প করো আমাকে। আমার খুব স্বপ্ন আমি ভিডিও করে, ভিডিও করব, আমার ভালো লাগে। বাইরে থাকি কি না, একা একা ভালো লাগে না, তোমাদের সাথে টাইম কাটাতে আমার ভীষণই ভালো লাগে। চলো এবার মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। এই আমার তুলসী মন্দির, এবারে ঘরে পুজো দেব। ঘরে ডেকোরেশন করছে সবাই, দেখো কেমন হয়েছে আমাদের ঘরের ডেকোরেশনটা, কমেন্ট করে জানাবে। এটা আমাদের ওপরের দোকান ঘর। এই তো এবার হয়ে গেছে, রাতের আয়োজন আছে, ওটা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আসবে। রাতে কী কী আয়োজন করেছি আমি, এই যে দেখো, যেটা সব ঠাকুরের গান চলছিল সব করে দিয়েছি। আমি এখনও ভালো করে এডিট করতে জানি না, যেইটুকু পাচ্ছি সেইটুকুই করে দেখাচ্ছি, চেষ্টা করছি।
জানি না আমার ভয়েস ওভারটা কেমন আসছে। আমি দেখো আমাদের কাজগুলো, এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আমরা বাড়িতে নিয়ে এসে পুজো করেছি। আমার হাজব্যান্ড সাজিয়েছে, আমি ফল টল কেটে সব রেডি করেছি। আমার শরীরটা ভীষণই খারাপ ছিল সেদিন, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তার আগের দিন। তাও যেটুকু পেরে চেষ্টা করেছি। বলছিলাম যে আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে বলবে, এবং আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে বলবে প্লিজ। আর তোমরা সব সময় এভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। এই যে পুজো দিয়েছি, এখনও ফল অল্প কেটে দিয়েছি, কারণ রাতে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে, তাই আমি অল্পই কেটেছি। দেখো এই যে এটা আমাদের সোসাইটি, কেমন লাগছে দেখো। আমি না ওই ফুলের টবগুলোতে কি ফুল নেব সেটা কমেন্ট করে বলবে তো, আমি কি ফুল নেব। এখনও ফুলের চারা নিইনি টবগুলো, না আমি যখন বাড়ি গেছিলাম ফুলের চারাগুলো সব মরে গেছিলো, বাড়িতে কেউ ছিল না, তা টবগুলো খালি পড়ে আছে। কি কি ফুলের চারা নেওয়া যায় একটু কমেন্ট করে জানাবে তো। এই যে সব আমাদের কারিগরগুলো সবাই, হ্যাঁ আমি নিজেই ক্যামেরা করছিলাম, কারণ আমার ক্যামেরাম্যান অসুস্থ ছিল। দেখো এবার নারকেলটা ফাটাবে, এই আমি বলছিলাম ভালো করে ফাটাও এক বাড়িতে, দেখো ফাটিয়ে দিয়েছে। এবার সব জলটা ছিটিয়ে দেবে পুরো ঘরটাকে, পুরো ঘরটার মধ্যেই দেবে। এবার আরতি করছে। আমাদের বিশ্বকর্মা পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ এই বাবার জন্যই আমরা খেতে পাচ্ছি দুমুঠো। বছরে একবারই আসে। ইচ্ছে ছিল একটু বড় করে মূর্তি নিয়ে এসে পুজো করব, কিন্তু আমাদের লাস্টে হয়ে সারতে পারিনি, কারণ অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল না, আমরা মূর্তি পাওয়া যাচ্ছিল না, ব্রাহ্মণও পাওয়া যাচ্ছিল না লাস্টে, কারণ অনেক লাস্টে ডিসাইড হয়েছিল, কিন্তু না পাওয়াতে ঘরে যেটা ছিল সেটা দিয়েই করে নিয়েছিলাম পুজো। আর মন্দিরে দিয়েছি যে ওই টাকাটা দিয়ে, মানে ওইভাবে করেই আমরা বাচ্চাদেরকে, পরে নেক্সট ভিডিওটা আসবে দেখবে যে আমি কিছু বাচ্চাদের কিছু মানে লোকদের খাইয়েছি। আমার খুব ভালো লাগে, আমি বছরে 2বার করে কিছু বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। এ সবাই এবার ফুল নিয়ে প্রণাম করছে। কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় কমেন্ট করে জানাবে। যারা বাবা বিশ্বকর্মাকে ভালোবাসে তারা কেউ এটা এড়িয়ে যাবে না, সবাই একটা লাইক আর জয় বাবা বিশ্বকর্মা বলে কমেন্ট করে যাবেন প্লিজ। এখানে জোকারটাও দিচ্ছিলাম, আমি পারি না অত ভালো, তাও চেষ্টা করছিলাম। সবাই প্রণামী মন্ত্র করছিল। আমার হাজব্যান্ড ভিডিওতে আসতে লজ্জা পায়, বলে আমি ভিডিও করব না। হ্যাঁ আমি তাও একটু একটু করে ওকে নিয়ে নিয়েছি না জানিয়ে। এই যে আমাদের ক্যামেরাম্যান অসুস্থ হয়ে গেছিলো, পরে লাস্টে এসে প্রণাম মন্ত্র করছে। এই যে আমাদের বর্ধমানের সেট প্রবীর বাবু। আমার ছেলে ছিল না, আমার ছেলে সেদিনকে এক্সাম ছিল, তো স্কুলে গেছিলো, এসেছিলো 12:30টার সময়, যখন পুজো হয়ে গেছিলো। এসে যখন দেখছে যে পুজো সব ডেকোরেশন হয়ে আছে, এসে একটু কান্না করেছিল, আবার ভুলিয়ে দিয়েছিলাম যে রাতে তো আছে, তখন তুই করবি। তোমরা তো আমার ছেলেকে দেখো, ও ভিডিও করে আমার সাথে।